আপনাদেরকে বলছিলাম রাজনীতি সম্পর্কে। দুনিয়ার রাজনীতি বুঝেন? বাংলাদেশের মানুষ রাজনীতি খুব ভালো বোঝে। বর্তমান রাজনীতির পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে রাজনীতির যারা ঢুকছে তাদেরকে দেখছি অন্যায়, অবিচার, দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। বর্তমান রাজনীতিটা এমন হয়েছে যে যেই দিকে যাবেন সেদিকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার চারদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে। রাজনীতির কথা বলতে যায় বলতেছিলাম, একটা ছেলে বলতেছিল, বাবা মাত্র এসএসসি পরীক্ষা দিছে বা এসএসসি পরীক্ষা দিবে ছেলেটা, যা বলতেছে, বাবা আমি আর পড়ালেখা করবো না, আমি রাজনীতি করব। বাবা বলতেছেন, বাবা রাজনীতি জিনিসটা ভালো না, এখন রাজনীতি করার দরকার নেই, তুমি একটু বয়স হোক তোমার, তাহলে তুমি রাজনীতি করো, কারণ এখন তুমি রাজনীতি বুঝবা না। তো আমার ছেলে বলতেছে, না বাবা তুমি যত বুঝেই দাও আমি রাজনীতিই করি। তখন বাবা বললেন, ঠিক আছে তোমাকে আমি রাজনীতি করতে অনুমতি দিব, কিন্তু রাজনীতি করার আগে চলো তোমার সাথে আজকে একটু কাজ আছে। তখন ছেলের সেই বাবাটা বলল যে চলো আজকে তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। গল্পটা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। তখন সেই ছেলেটা বলল যে বাবা ঠিক আছে চলো মার্কেটে যাই। তখন সেই ছেলের বাবা বলল যে চলো বাবা মার্কেটে যাই। মার্কেটে যাওয়ার পরে ছেলেকে সুন্দর কয়েকটি জামা কিনে দিলেন, প্যান্ট কিনে দিলেন, শার্ট কিনে দিলেন, জুতা কিনে দিলেন, অনেক সুন্দর সুন্দর মার্কেটটাকে করে দিলেন, মার্কেট করে দিলেন এবং সুন্দর সুন্দর খাবার বাড়িতে নিয়ে আসলেন। এসে বললেন যে অমুকের মা, অমুকের জন্য মার্কেট করে নিয়ে আসছি, আর কিছু উত্তম ভালো খাবার তোমার জন্য আমি রান্না করেছি, খাবার বাজার থেকে এনেছি, তুমি খাবারগুলো রান্না করে দাও, আমরা একসাথে আজকে খাবো। তখন মার্কেট করে আসার পরে ছেলের মা সেই খাবারগুলো রান্না করলো। রান্না করার পরে সেই রান্না খাবারগুলো দুই বাপ ছেলে একসাথে খুব আদর, সর্বোচ্চ আদর করতেছে। আদর করতে 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 এত সুন্দর জামাগুলো পরাইলো, নিজের হাতে গোসল করাইলো। তারপর যে খাবার মা রান্না করলো সেই খাবার নিজের হাতে বাবা তুলে তাকে খাওয়াইলো, নিজের সন্তান। সুন্দরভাবে খাওয়ানোর পরে ছেলেকে বলতেছে, বাবা চলো আমরা একটু ছাদের উপরে যাই, ছাদের উপরে যায় বিকালবেলা একটু বাতাস লাগিয়ে আস, এত সুন্দর মার্কেট করে দিলাম, এত সুন্দর খাবার তোমাকে আমি খাওয়াইলাম, তো চলো তোমাকে নিয়ে আমি ছাদের উপরে একটু বাতাস খাইতে যাই। বাতাস খাইতে যায় সেই বাবা কি করলো, ছেলেটাকে ছাদের এক পাশে দাঁড় করাইল, দাঁড় করায় ছেলেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল। একতলা থেকে ফেলাইছে, বেশি জোরে উপর থেকে ফেলাই না, মাত্র একতলা থেকে নিয়ে কি করলো, ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, মাটিতে ফেলে দিল। ছেলের একটা হাত ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে। ছেলেটা চিৎকার করতেছে, কইতেছে, বাবা তুমি এত সুন্দর করে আমার সকালবেলা মার্কেট করে দিলা, এত আদর করলা, টাকা দিলা, আমাকে এত ভালো ভালো খাবার খাওয়াইলা, বিকালবেলা সুন্দর করে ছাদে বাতাস খাওয়ার জন্য আমাকে ছাদে নিয়ে আসলা, এনে কোনো এত সুন্দর করে আদর করে এনে আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলা, কারণটা কি? তখন বাবা বলল, বাবা তুমি বলছিলা রাজনীতি করবা, ওইটাকেই রাজনীতি বলে। তখন ছেলে বলল, বাবা আমি বুঝতে পারি নাই। তখন বাবা বলল, বাবা বর্তমান যে রাজনীতির হালত, তোমাকে মানুষ আদর করবে, ভালোবাসবে, তোমাকে মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, তোমার গুণকীর্তন করবে, তোমার প্রশংসা করবে, যেই দিকে যাবে সেই দিকে তোমার নামে মিছিল দেবে, তোমাকে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। যখন সেই জনগণই সুযোগ পাবে তোমাকে লাত্তি দিয়া তোমাকে ছাদ থেকে ফেলে দেবে। কথা বুঝতেছেন? কথাটা বুঝবেন ভালো করে, যে বর্তমান রাজনীতির হালত এরকম যে আপনাকে খাওয়াবে, আপনার নামে মিছিল করবে, আপনাকে আদর করবে। যখন সেই মানুষগুলোই, যে মানুষটা আপনাকে আদর করে আপনাকে ছাদ পর্যন্ত উঠাইছে, সেই মানুষগুলোর সুযোগ পাইলে আপনাকে লাত্তি দিয়ে নিচে ফেলে দেবে।